আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করলেন। কথা বলেন, কারে সৃষ্টি করলেন? আল্লাহর হাবিব বলেন, ওগো উম্মত, আন্নাহু লাম্মা খালাকাল্লাহু তাআলাল মাউতা বিআলফি আলফি হিজাবিন, মহান আল্লাহ পাক যখন মৃত্যুকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, মৃত্যুটারে সৃষ্টি করার পরে আল্লাহ পাক একটা দুইটা নয়, হাজার হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে ঢাইকা রাখলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়টা পর্দা দিয়া? হাজার হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে ঢাইকা রাখলেন। ও ডুমুরিয়ার জনগণ, মুরব্বী বাবারা, যেই মৃত্যুবরণ আমাদের করা লাগবে, মৃত্যুটা তো কত ভয়ঙ্কর শুনরে বাবা। এই মৃত্যুর পরিচয়টা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে যাই। আমার আলোচনার ৪র্থ নাম্বার পর্বে মৃত্যুর সম্পর্কে আমাদের পরিচয়টা শোনেন। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যখন মৃত্যুকে সৃষ্টি করলেন, মৃত্যুকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক, কথা বলে কোনো কথা নেই, আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করার পর হাজার হাজার পর্দা দিয়ে ঢাইকা রাখলেন। এরপরে তোমরা জানো রে উম্মত, এই মৃত্যুটার পরিধি কেমন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, যে মৃত্যুটারে আমার আল্লাহ হাজার হাজার পর্দা দিয়ে ঢাইকা রাখলেন, ওই মৃত্যুটা কদ্দুর বড়? এটা কদ্দুর বড়? এটা কি আমাদের ডুমুরিয়ার সমান নাকি? বা এটা কি আমাদের কোম্পানিগঞ্জ বা মুরাদনগর থামার সমান নাকি? বা এটা কি বাংলাদেশের সমান নাকি? মৃত্যুটা কদ্দুর বড়? আল্লাহ নবী ইরশাদ করেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, ওই মৃত্যুটা কেমন বড়। ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। উম্মত রে, যেই মৃত্যুটা আমার আল্লাহ বানায় রাখলেন, ওই মৃত্যুটা কদ্দুর বড় জানোনি? ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের চাইতে বহু বহু গুণ বড় আল্লাহ ওই মৃত্যুটারে বানায় রাখলেন। ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। বলেন আসমান কয়টা? কথা বলেন, এখানে সামাওয়াত বলা হয়েছে, 7টা আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। মাথার উপরে যে আসমান দেখি, এটার উপরে আছে 2য় আসমান, এটার উপরে আছে 3য় আসমান, এটার পরে আছে 4র্থ আসমান। এখান থেকে গুদলি লগ্নে বিকাল বেলায় তাকালে মনে হয় আসমানটা গিয়ে কোম্পানিগঞ্জে লাগছে। যদি আসমান ধরতে কোম্পানিগঞ্জ যান, দেখবেন আসমান মনে গিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট লাগছে। কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে যদি আসমান ধরতে যান, মনে হবে নোয়াখালী লাগছে। নোয়াখালী গেলে মনে হবে হাতিয়া গিয়া লাগছে। হাতিয়া যাওয়ার পরে মনে হবে সেটা বঙ্গোপসাগর গিয়ে লাগছে। আর বঙ্গোপসাগর দিয়ে ঘুরতে ঘুরতে আটলান্টিক মহাসাগর, প্যাসিফিক মহাসাগর, জীবন চলে যাবে, পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবেন। আসমানটা কি ধরতে পারবেন মিয়া ভাই? কথা বলেন না, ধরতে পারবে? তাহলে এটার উপরে আছে 2য় আসমান, এটার উপরে আছে 3য় আসমান, এটার উপরে আছে 4র্থ আসমান, 5ম, 6ষ্ঠ, 7ম। আল্লাহ পাকের হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি এই জমিন থেকে 1ম আসমানে যেতে চায়, দুনিয়ার হিসাবে তার হায়াত বয়স সময় লাগবে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, তার সময় লাগবে 500 বছর। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কাদরিয়া সুন্নি মিডিয়া ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير.
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا जुड़े शुड़े मोहब्बत ऊंची आवाज़े पढ़ो अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह ज़बान खोले बोलून मरहबा जुड़े अली सय्यिदिना उड़े जाओ रे रातेर हावा चले जाओ रे मदीना गोलाम देर सलाम दियो नबी जीरा पकड़ो जाए अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह ज़ुबान खोले बाजान मौलाना मुहम्मद وعلى آل سيدنا सजदाए पौड़े कदबेन नबी उम्मत बोले ज़ारे ज़ार माफ़ कर देन गो अल्लाह उम्मत हमार गुनहगार अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह आरेकटू ज़बान खुले मुहम्मद व अला आलि सय्यिदिना मोहब्बत एकटू जिक्र पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी
গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ বলুন ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া জলিল ইয়া আল্লাহ ইয়া জব্বার ইয়া আল্লাহ লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ বলুন লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মুরাদনগর উপজেলাধীন ডুমুরিয়া কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় প্রবাসী ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 সালের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ মুরাদনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ বশিরুল ইসলাম সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, বিশিষ্ট সমাজসেবক ডুমুরিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাকুবাদ সাহেব, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর ভাষায় কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন, সুদূর ঢাকা খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা বায়েজিদ হোসেন সালেহী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সালেহী সাহেব, কেন্দ্রীয় সহ সভাপতি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা শরীফ, খতিব মদিনা জামে মসজিদ ঠাকুরপাড়া কান্দিরপাড় কুমিল্লা। আজকের মাহফিলের অন্যতম বিশেষ বক্তা যিনি মঞ্চে উপস্থিত আছেন, ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সুন্নাত নেসারিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান আল কাদরি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের মাহফিলের অন্যতম বক্তা হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, হযরত মাওলানা খবির আহমদ খন্দকার সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, বিশেষ করে মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, সেক্রেটারি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কুমিল্লা উত্তর, সহ দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, এই কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার তিতাস এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, ইমানদার মুসলমান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশিন আবেদা সালেহা সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহমানি ও রাহমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে উঁচু আওয়াজে মোহব্বতের আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মাঠে এই বেহেশতের বাগানে আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন,
এই জন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, রাত অনেক গভীর হয়ে গেছে, আর আমি এসেছিও বহুদূর থেকে। অতএব বেশিক্ষণ দেরি করব না, অল্প সময়ের মধ্যেই কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলে আমরা মোনাজাত করে একসাথে বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ। সেই সময়টুকুন পর্যন্ত কি আপনারা থাকবেন না আমারে থুইয়া ভাগবেন? ভাগার নিয়ত কাদের আছে একটু সাহস করে হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমরা শেষ পর্যন্ত সকলেই থাকব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের এই ডুমুরিয়াতে হয়তো প্রথম, কিন্তু আপনাদের পার্শ্ববর্তী উপজেলাগুলা বা মুরাদনগর উপজেলা, হুমনা এবং কোম্পানিগঞ্জ এলাকাতে বহু আসা হয়। তো আজকে এসেছি আপনাদের এলাকায় নতুন, আপনাদের দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা হচ্ছে কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য। আমি প্রথমে একটা কথা বলবো, যেহেতু সময় খুবই কম, আপনারা দয়া করে এদিক সেদিক কোনো তাকাবেন না, কোনো কথা বলবেন না, একটু চুপচাপ আমরা কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমরা শুনবো। আর কথা বলার দুইটা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আর একটা হচ্ছে কম সময়ে বেশি কথা। আমরা আজকে দ্বিতীয় নীতি অনুসরণ করে কম সময়ের মধ্যে বেশি কথা আমরা শোনার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা একটা সময় ছিলাম না, কিছুদিনের জন্য আমরা এসেছি। আবার যখন সুনির্দিষ্ট হায়াত আমাদের শেষ হয়ে যাবে, আমরা ইচ্ছে করলে এই পৃথিবীতে কেউ থাকতে পারবো? বাবাজি একটু আওয়াজ দিতে হবে। ও যুবক, আজকের মাহফিলটা গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো নয়। একটু চিন্তার দ্বারকে উন্মোচন করে আজকে বসতে হবে। মাঝে মধ্যে আল্লাহ এবং রসুলের খাতিরে আওয়াজ দিতে হবে। এই যে আমরা কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় মাহফিল করতে বসেছি, কিছুদিন পূর্ব অনেক মানুষ আমাদের সামনে জীবিত ছিল। এই মাহফিলে হয়তো গত বছর অনেক মুরব্বী বাবাজিরা ছিলেন, অনেক যুবকেরা ছিল, কিন্তু কালের গর্ভে সময়ের প্রেক্ষাপটে আজকে তারা কোথায় যেন হারিয়ে গেছে। কত দিন যাবে, কত রাত যাবে, কত সপ্তাহ, কত মাস, কত বৎসর অতিবাহিত হবে। পৃথিবীতে বহু পট পরিবর্তন হবে, কিন্তু কবরের মধ্যে যারা একবার চলে গেছে, এই পৃথিবীতে বহু চেষ্টা করলো, তাদেরকে আবার ফিরিয়ে আনা সম্ভব হবে? কাজে আল্লাহর ভয় নিয়ে আজকের মাহফিলটাতে বসে। আর আমি শুনেছি এই এলাকাতে সারসিনা দরবার শরীফের আশিকিন, মুরিদিন, মুহিব্বিনগণ বেশি। মনে মনে ভাবলাম যে বক্তৃতা শোনায় মজা পাওয়া যায়, যেহেতু তরিকতপন্থী মানুষ, আল্লাহর ওলিদের অনুসারী। অতএব আমি হৃদয়ের কথাগুলো আপনাদেরকে বলবো। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। সবাই পড়েন আমিন। আমরা একটা সময় পৃথিবীতে ছিলাম না, কিছুদিনের জন্য পৃথিবীতে এসেছি। আবার যখন সুনির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, ইচ্ছে করলো আমরা পৃথিবীতে থাকতে পারবো? কথা বুঝে থাকলে জবাব দেন। এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন কে? আবার পৃথিবীর থেকে নিয়ে যাবেন কে? এরকম নয়। আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে ভাই? একটু দারাজ কণ্ঠে হৃদয় থেকে কলিজা ফেড়ে শাহাদত আঙ্গুলি আকাশের দিকে তুলে বলেন, আমাদের হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। আবার পৃথিবীর থেকে নিয়ে যাবেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে না দিলেও পারতেন। ভালো করে খেয়াল করেন। এই পৃথিবীতে আল্লাহ পাক না দিলে পারতেন না। আবার যেহেতু পৃথিবীতে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে না নিলেও পারতেন। কথা বলেন, পারতেন না? মহাগ্রন্থ আল কোরআনুল করিম বলছে, বান্দারে, এই পৃথিবীতে তোমরা কিভাবে আমি আল্লাহ পাককে অস্বীকার করছো, আমার হুকুম হাকামকে তোমরা ভুলে যাচ্ছ, আমি আল্লাহ পাকের ফরমাবরদারি বাদ দিয়ে নাফরমানি করছো। অথচ তোমরা জানো এই পৃথিবীতে তোমরা একটা সময় ছিলে না, আমি আল্লাহ পাকই তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি।
যেমন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদের জন্য তিনি ঘোষণা করেন, বান্দা শুনে রাখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? এই পৃথিবীতে তোমার বাবার নাম ছিল না, তোমার মায়ের নাম ছিল না, তোমার বংশ পরিচিতি ছিল না। তুমি খান বংশের লোক, পাঠান বংশের লোক, চৌধুরী বংশের লোক, অমুক বংশ আর তমুক বংশ। আল্লাহ পাক বলছেন একটা পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন তোমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল। আল্লাহ পাক বলেন, বান্দারে অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্ব দিলাম, নির্জীব থেকে তোমাদেরকে সজীবতা দান করে দিলাম, নিষ্প্রাণ থেকে তোমাদের ভিতরে প্রাণের সঞ্চার ঘটায় দিলাম। আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে, ছোট বাচ্চাদেরকে পৃথিবীর মধ্যে মা বাবা যেই রকম করে বারবার তারা বোঝায়, আল্লাহ পাক তার বান্দাদেরকে বারবার বলেন, বান্দারে এই পৃথিবী তোমার স্থায়ী ঠিকানা নয়, পৃথিবীর মধ্যে কিছুদিনের জন্য তুমি এসেছ। ওরে বান্দা, অতএব তুমি আমাকে ভুললে চলবে না, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুললে চলবে না। কারণ কি তোমরা জানো এই পৃথিবীতে আসার পূর্বে তোমরা ছিলে মৃত, পৃথিবীর মধ্যে কিছুদিনের জন্য তোমরা এসেছ, আবার সুনির্দিষ্ট সময় যখন তোমাদের ফুরায় যাবে আবার আমি আল্লাহ পাক তোমাদের সামনে মৃত্যু দিয়া দিব। কথা বলেন ঠিক কিনা? এই কথাটুকুনকে আল্লাহ পাক এইভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুন, হে পৃথিবীবাসী তোমরা কিভাবে আমি আল্লাহ পাককে অস্বীকার করছো? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ পাক এখানে দুটি বিষয় আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা কিভাবে আমার হুকুম আহকামকে অমান্য করছো। আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করে এইরকম একটা শ্রেণী আছে না নাই? আরে বাবা আস্তে বলবেন, কোন একটু আওয়াজ দেন, আছে না নাই? একদল আছে আমার আল্লাহকেই মানে, আরেক দল আছে আল্লাহ রাসূলকে মানে কিন্তু হুকুম হাকাম যথাযথ মানে না। কথা বলেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত আদায় করে না, তাসবিহ তাহলিল পড়ে না, মা বাবার খেদমত করে না, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, শয়তানি বদমাশি বাদ দিতে পারে না। কথা বলো, এক শ্রেণীর লোক আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে ইশারা করেছেন, কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে আমি আল্লাহ পাককে অস্বীকার করছো, আমার হুকুম হাকামকে অমান্য করছো। এই কথাটা কার? মাশাআল্লাহ, লোকজন কিন্তু কম না। আর আমাদের সামনে বেশি লোক দরকার নাই। আমরা যারা শিক্ষকতা করি আমাদের সামনে 15-20 জন মেধাবী ছাত্ররা থাকে, আমরা আমাদের লেকচার দিতে পারি। অতএব এটা কোনো সমস্যা নাই। আর আপনারা তো বহু মানুষ এখানে জড়ো হয়েছেন, কি অসুবিধা হচ্ছে? আপনারা যদি একটু ধৈর্যের সাথে বসেন তাইলে আমি কথাগুলো বলবো। আর আমরা তো ওই রকম বক্তাও না দিয়ে আপনাদেরকে খুব হই হুল্লোড় দিয়ে কতক্ষণ একটু বাজায় টাজায় চলে গেলাম। যদি বসেন তাইলে আমরা হায়াত মউত সম্পর্কে কিছু কথা আমরা জানবো বলেন ইনশাআল্লাহ। যেহেতু কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মা আল্লাহ পাক বলছেন, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাহইয়াকুম ফাহইয়াকুম, রে বান্দা আমি আল্লাহ পাক অত্যন্ত দয়া এবং মায়া করে এই পৃথিবীতে তোমাদের জীবন দান করেছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও বাজান, মুরব্বী বাবাজিরা কষ্ট হলো বাজান, আরেকটু আওয়াজ দিয়ে মহব্বতের সাথে বলেন, আমরা ছিলাম মৃত, আল্লাহ পাক আমাদেরকে জীবন দান করেছেন। এই কথাটুকু একটু দিল থেকে বলেন, আমাদের জীবন দিয়েছেন কে? আমি যে মাঝে মধ্যে প্রশ্ন করি তাতে কি আপনারা রাগ করেন?
আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করছি না, আমি বুঝবো আপনারা আমার কথাগুলো বুঝতেছেন, আর আমার কথা যদি নাই বুঝেন তাহলে আমার এই কষ্ট করে বক্তৃতা দেওয়ার কোনো মানে নাই। আল্লাহ পাক বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের সুনির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে আবার তোমরা মৃত্যুবরণ করবা। এরপরে সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এইরকম করেই তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। ছিলাম আমরা যার কাছে, আবারও চলে যাব সেই মহান মালিকের দরবার। এই হচ্ছে আমাদের জীবন। আল্লাহ পাক তিনি আমাদের এই ক্ষুদ্র জীবনটা দিয়েছেন। যেদিন থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন সেদিন থেকে নিয়ে আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সময়টুকুনকে আরবিতে বলা হয় হায়াত, ইংরেজিতে বলা হয় লাইফ, বাংলায় বলা হয় জীবন। আচ্ছা একটু চিন্তা করুন তো, এই পৃথিবীতে আল্লাহ পাক চাইলে আমাদেরকে না দিতে পারতেন, আবার যেহেতু দিয়েছেন তিনি নাও নিতে। যুবকেরা একটু চিন্তা করো, আল্লাহ চাইলে কি পারতেন না যে ডুমুরিয়ার মানুষ দিলাম তোমাদেরকে জীবন, মরা টরা আর কিছুই লাগবে না। এই পৃথিবীতে যদি আমরা নাই আসতাম তাহলে পৃথিবীর রূপ রং রস, কিছু পাওয়ার সুখ আর কিছু না পাওয়ার যন্ত্রণা, মেম্বার সাহেব হইলে পরে কি শান্তি, না হইলে কি যন্ত্রণা, সেটা দুনিয়ায় না আসলে আমরা বুঝতে পারতাম না। এমপি সাহেব হইলে কি আরাম লাগে আর না হইলে কি অশান্তি লাগে, সেটা দুনিয়ায় না আসলে কি বুঝতে পারতেন? কি হইলে খুব আরাম হয় নাকি? আসলে মেম্বার চেয়ারম্যান হইলে বেশি আরাম নাই। এক মেম্বার সাহেব আমাকে খাওয়াইছেন, জিজ্ঞেস করে দেখেন জনগণ রাত ৩টার সময় গিয়ে হের ফুতেরে ধরছে জিনে, গিয়া কয় মেম্বার সাহেব আরে মিয়া দরজা খুলেন। মেম্বার কয় কি হইছে? কয় মিয়া শীত তো ঘুমাইবার লাগি মেম্বার বানাইছে, আমার পুলা একটা বাড়িতে মরতেছে আর আপনি ঘুমাইতেছেন। পুলারে ধরছে জিনে, ওই লোক গিয়া মেম্বারের ডাকে রাত ৩:৩০টায় কয় মিয়া আপনারা কি ঘুমাইবার জন্য মেম্বার চেয়ারম্যান বানাইলাম? আসলে কিন্তু পদ পদবিতে যারা গেছে ওরা বুঝে এটা সুখ শান্তি। তো পৃথিবীতে যদি নাই আসতেন তাহলে আপনাকে কিন্তু এই সুখ দুঃখগুলো অনুভব করতে হতো না। এই পৃথিবীর জীবনটা কি বাবা দেখেন, এই যে আমার অনেক মুরব্বী বাবারা বসেছেন, একটা সময় আপনাদের দাড়ি কালো ছিল, পৃথিবীতে আপনি যৌবনকাল অতিবাহিত করেছেন, এই পৃথিবীতে আসার পরে লেখাপড়া করেছেন, বিবাহ শাদী করেছেন, চাকরিতে জয়েন করেছেন, প্রমোশন হয়েছে। দেখেন যেই না রিটায়ারমেন্টে আসলেন, ছেলে সন্তান বড় হয়েছে, সুখের আশায় একটু শান্তিতে থাকবেন, তখন দেখবেন আপনার মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ইচ্ছে করলো যা ইচ্ছা খাইতে পারেন না। দুনিয়াতে ছেলে সন্তানেরা বড় হচ্ছে আর আপনাকে মৃত্যুর জন্য অপেক্ষা করা লাগছে। কথা বলেন বাজার, ঠিক না? এই তো হচ্ছে আমাদের জীবন। যেমন আমাদের হুজুর কিছুদিন পরে রিটায়ারমেন্টে যাবে, রিটায়ারমেন্টে গেলে কি উনি খুব সুখে চলে যাবে? চিন্তা করবে এখন আমার কর্মজীবন শেষ, কবে জানি আজরাইলের সাথে আমাদের মোলাকাত হয়ে যায়। জীবনটা এরকম নয়। এজন্য ডুমুরিয়ার জনগণ, আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দানশীল শ্রদ্ধেয় মা বোনেরা, যেখান থেকে কথাগুলো শুনছেন, আমি ওদম গুনাহগার নেসার আহমদের কথা নয়, আল্লাহ এবং রসুলের কথাগুলো শোনায় দিয়ে যাই। মনটা নরম করে শুনো রে যুবক, এই পৃথিবীর মধ্যে কয়দিন বাঁচবা বলা যায় না, এই জন্য কথাগুলা মনটা নরম করে দিয়ে শোনো। আল্লাহ পাক বলেন বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি তোমাদের হায়াত দিলাম, আমি তোমাদের মৃত্যু দিলাম। আল্লাহ পাক বলেন বান্দা, এই পৃথিবীতে তোমরা ছিলে না, আমি আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম। আবার যখন সুনির্দিষ্ট সময় তোমাদের শেষ হয়ে যাবে, ওই সময়ের পরে আমি আল্লাহ পাকের দরবারে চলে আসা লাগবে। এবার যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের হায়াতটা তুমি কি জন্য দিলা আল্লাহ পাক? এই হায়াতটা দেওয়ার পিছনে তোমার কারণটা কি? কথা বুঝে থাকলে ডুমুরিয়ার জনগণ ও যুবক বন্ধুরা বলো, আল্লাহ পাক জীবন দিয়েছেন, তার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আস্তে কবনারে যুবক, মহব্বতে বলো, উদ্দেশ্য আছে না নাই? এই প্রশ্ন যদি আমরা করি, এখানে দুইটা প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, কেউ যদি বলে তোমাদের জীবন দিয়েছেন কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের জীবনটা কেন দিলেন? এবার আসেন সওয়ালে মুকদ্দরের জবাব, জীবনটা কে দিলেন? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক। এই বিশ্বের মানব সম্প্রদায় যদি আমার মহান রব, মহান আল্লাহ পাকের দিকে যদি প্রশ্ন ছুড়ে দেয়,
রব্বুল আলামিন জানতে চাই পৃথিবীতে জীবনটা কে দিলেন? আল্লাহ পাক এই প্রশ্নের জবাব আর পৃথিবীতে জীবনটা কেন দিলেন, এই দুইটা প্রশ্নের জবাব দিয়ে কোরআনুল কারীমের 29 পারার শুরুতে আল্লাহ পাক সূরাতুল মুলক তার বান্দাদের জন্য তার হাবিবের উপর নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রথম নম্বর প্রশ্ন, যদি পৃথিবীর মানব সম্প্রদায় যদি জানতে চায় পৃথিবীর মধ্যে জীবনটা কে দিলেন, আল্লাহ পাক বলেন বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই পৃথিবীর মধ্যে মহাশক্তির মালিক যে আল্লাহ পাক, সে আল্লাহ পাক আপন কুদরত এবং ক্ষমতা বলে পৃথিবীতে তোমাদের জীবন দান করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এই জীবনটা আল্লাহ পাক কেন দিলেন? এই জীবনটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রে বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদের জীবনটা দিলাম। কি জন্য দিলাম তোমরা শুনে রাখো। আল্লাহ কেন তুমি জীবনটা দিলা? আল্লাহ পাক বলেন, জীবন দিলাম লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে জীবনটা দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, এরপরে বলছেন আইয়ুকুম আহসানু আমালা, কারা পৃথিবীতে ঈমান এবং আমলের পরীক্ষায় একে অন্যের চাইতে অগ্রগামী হতে পারো, একে অন্যের চাইতে বেশি আমার নিকটবর্তী হতে পারো, এই জন্য আমি আল্লাহ পাক পৃথিবীতে তোমাদের জীবনটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, জীবন হচ্ছে এক আযীম ইমতিহান, জীবন হচ্ছে একটা টেস্ট, এক্সাম। এই জীবন পরীক্ষায় কি আপনারা পাস করতে চান? যারা কথা বললেন না, আপনারা কি চান না? কথা বলেন না, আপনারা কি চান? খুব চাই আমরা, কিন্তু পরীক্ষায় পাস করতে হলে যা করা লাগে ওইগুলা করতে আমরা মোটেও রাজি না। যেমন কোন ছাত্রকে বলা হলো যে তুমি কি দাখিল পরীক্ষায় এ প্লাস পেতে চাও, ইন্টারমিডিয়েট পরীক্ষায় কি গোল্ডেন পেতে চাও, অনার্স মাস্টার্স পরীক্ষায় কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাও? জি স্যার চাই, কিন্তু সারাদিন খায় আর জন্মের মতো শীত হইয়া ঘুমায়। আপনারা বলুন, এই ছাত্রকে দিয়ে কি জীবনে কোনোদিন ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব? তো ফার্স্ট ক্লাস পাইতে হলে কি লাগবে? লেখাপড়া করা লাগবে, মাদ্রাসায় যাওয়া লাগবে, কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে, সিলেবাস মানা লাগবে, ক্লাস করা লাগবে, উস্তাদদের বিধিনিষেধ হুকুম হাকাম মানা লাগবে। এ যদি না মানে তাহলে তার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। এ যদি বুঝেন ও মুসলমান, এই যদি হয় দুনিয়ার সিস্টেম আর কাস্টমস, যে পৃথিবীতে ক্লাস না করলে, উস্তাদদের বিধিনিষেধ না মানলে, ভালো করে লেখাপড়া না করলে জীবন পরীক্ষায় পাশ করা যাবে না দুনিয়ার পরীক্ষায়, তাহলে বুঝে রাখেন, এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর হুকুম হাকাম না মানে, আমার নবীর গোলামি যদি না করে, তাহলে এই জীবন পরীক্ষায় পাশ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব জীবন পরীক্ষায় পাশ করতে হলে দুইটা ইনস্ট্রুমেন্ট লাগবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। কথা বলেন কি লাগবে? একটা হলো ঈমান, আওয়াজ দেন, একটা হলো ঈমান আর একটা হলো। আল্লাহ পাক বলেন, বান্দারে ঈমান এবং আমল যদি তোমাদের মজবুত হয়, এই জীবন পরীক্ষায় তোমরা পাশ করবা, আর জীবন পরীক্ষায় পাশ করবা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য স্থায়ী একটা ঠিকানা পুরস্কার তোমাদের জন্য আমি দিয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা আমি আল্লাহকে মেনেছে, আমার হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছে, আমি আল্লাহ পাকের হুকুম মেনেছে, আমার বন্ধু নবীকে ভালোবেসেছে, তারাই হলো ঈমানদার। আর ঈমান গ্রহণ করার পর যদি তোমরা আমলে সালেহ যদি করো রে বান্দা, নামাজ যদি পড়ো, রোজা যদি রাখো, হজ যাকাত যদি আদায় করো, তাসবিহ তাহলিল যদি তোমরা আদায় করো রে বান্দা,
তাহলে আমি আল্লাহ পাক ঈমান এবং আমলের বিনিময়ে পরকালীন জীবনে আমি আল্লাহ চির শান্তির জায়গা জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য দান করে দিব। অতএব ডুমুরিয়ার জনগণ, এই জীবন হলো একটা পরীক্ষা। এই পরীক্ষা আল্লাহ পাক আমাদেরকে নিবেন। এখানের মধ্যে আরো দুটি কথা না বললেই নয়। এই জীবন পরীক্ষা আল্লাহ পাক, এই জীবন সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই যে জন্মগ্রহণ করলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার 50 বছর হতে পারে, 60 বছর হতে পারে, 70 বছর হতে পারে, 80 বছর হতে পারে। আপনারা কথা বলেন, এর বাইরে তো আর তেমন বেশি হওয়ার কথা নয়। কিন্তু আমার বাবাজিরা, এই যে 50 বছর, 60 বছর, 70 বছর পরে আল্লাহ পাক এই জীবনের পরিসমাপ্তি ঘটায় দিবেন মৃত্যুর মাধ্যমে। দুনিয়ার মানব সম্প্রদায় এই জীবনের মধ্যে যত বড় নেতা হও, যত বড় অফিসার হও, যত বড় প্রশাসনিক কর্মকর্তা হও, ধনী হও, গরিব হও, আপনারা একটু আওয়াজ দেন আমার বাবাজিরা, আমাদের জীবনের পরে মৃত্যু আমাদের সকলের আছে না নাই? মৃত্যু শুধু আছে মানে এটা মহা সত্য কথা। এই মৃত্যু কখন জানি কার চলে আসে। এই পৃথিবীর মধ্যে যত বড় ক্ষমতাধর রাজা হোক, বাদশাহ হোক, মৃত্যু কবে জানি চলে আসে কেউ আমরা জানি না। এই মাহফিলের মধ্যে আমরা যারা বসেছি আমার বাবাজিরা, কয়দিন আমরা পৃথিবীর মধ্যে থাকবো সেটাও আমরা জানি না। মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা রে যুবক, ও যুবক বন্ধুরা, বাড়ি পর্যন্ত যাব, যেতে পারবো কিনা সেটার কোনো ভ্যালিডিটি নাই। আমার মুরব্বী বাবা যারা আছেন, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী বলেন, উম্মত তোমাদের যাদের একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, উম্মত মনে করবা তোমাদের গ্রিন সিগন্যাল, গ্রিন অ্যালার্ট জারি হয়ে গেছে, তোমার পাসপোর্ট আর তোমার ভিসা রেডি হয়ে গেছে। কখন জানি মৃত্যু নামক ফ্লাইট তোমার দরজার সামনে চলে আসে, আর মৃত্যু নামক ফ্লাইটে করে দুনিয়ার সকল মায়া ছিন্ন করে পরকালীন জীবনে তোমাকে চলে যাওয়া লাগবে। অতএব আমার বাবারা, ও ডুমুরিয়ার জনগণ, মনটা নরম করে দিয়ে শোনো। এই যে আজকে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় মাহফিল, এমন তো বহু যুবক এখানে আছেন, এই পৃথিবীর মধ্যে আপনার বাবা ছিল, আপনার মা ছিল, কথা বলেন ঠিক কিনা? আপনার দাদা ছিল, আপনার দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, কোথায় যেন কালের গর্বে তারা হারিয়ে গেছে। যুবককে যদি কত শত কোটি টাকা দাও, এই পৃথিবীর মধ্যে তোমার মা বাবাকে কি ফিরে আনা সম্ভব নাকি? কত দিন যায়, কত রাত যায়, কত সপ্তাহ যাবে, কত মাস যাবে, কত বছর যাবে। কবরের পাশে যদি দাঁড়াও একবার বুঝতে পারবে ওই কবরের জীবনটা কত কঠিন জীবন। যে জীবনে একবার প্রবেশ করা যায়, যে জীবনের একটা শুরু আছে কিন্তু কোনোদিন আর শেষ হবে না। অতএব আমার বন্ধুরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আপনারা তো বড় সৌভাগ্যবান, আজকে কবরবাসীর উদ্যোগে আপনারা মাহফিলটা করেছেন। অতএব এই মৃত্যু আমাদেরও বরণ করা লাগবে। আজকে আমরা আছি, এমন হতে পারে আমাদের রূহের মাগফিরাত কামনায় আগামী তো মাহফিল হতে পারে। কথা কোন ঠিক কিনা? অতএব বাবা, ভালো করে কথাগুলো শুনে যান। এই মৃত্যু অবধারিত, এই মৃত্যু যখন চলে আসবে আল্লাহ পাক বলেন এক মুহূর্ত পর্যন্ত তোমাদের দেরি করতে দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদের নির্দিষ্ট সময় যখন পড়ে যাবে, নির্দিষ্ট আয়াত যখন তোমাদের শেষ হয়ে যাবে রে বান্দা, এক মুহূর্ত পর্যন্ত পৃথিবীর মধ্যে তোমাদেরকে বাঁচতে দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআ, এই সাআতের ব্যাখ্যা আপনাদেরকে আমি সংক্ষেপে বলি। আল্লাহ বলছেন এক মুহূর্ত পর্যন্ত তোমাদেরকে দেরি করতে দেওয়া হবে না। মুহূর্ত মানে কি? আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে সময়ের একদম ছোট সংখ্যাটার নাম কি? বলেন, এক সেকেন্ড। বাবাজিরা কথা কি বুঝতেছেন আমার? একটু আওয়াজ দেন। সময়ের ছোট সংখ্যার নাম কি? এক সেকেন্ড সময় তো এমন, আপনি এখান থেকে একেবারে মুরাদনগর গিয়া বাজার টাজার কইরে বাড়িতে আইসা দেখবেন এক সেকেন্ডের আর কিছু সময় বাকি আছে। কি কথা বলেন না আপনারা? কথা কি বুঝতেছেন আমার? মাঝে মধ্যে একটু লইলেন জইরেন আপনারা, বুঝলাম না, এত বেজার হয়ে বসেন কেন? আরে বাবা, ইমানদার তো স্মাইলিং ফেস থাকে, মানে হাসি খুশি থাকে। ইমানদার কোনোদিন বেজার হয় না। একটু খুশি মনে বলুন, আপনারা বেজার না খুশি? একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী বন্ধুরা, আমার বলছিলাম এই পৃথিবীর থেকে আমরা সকলেই চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের জন্য মৃত্যু পাঠিয়ে দিবেন, সেটা অবধারিত। আর মৃত্যু যখন আসবে আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত পর্যন্ত দেরি করতে দেওয়া হবে না। এখন মুহূর্তটা কি মনে করেন একটা সেকেন্ড না? মুফাসসিরিনে কেরাম এটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় ওনারা ব্যাখ্যা করেছেন। এক সেকেন্ডকে মনে মনে যদি 1000 ভাগে ভাগ করেন তাহলে সেটাকে বলে হিসাব বিজ্ঞানের ভাষায় 1 ন্যানো সেকেন্ড। কি বলা হয়? 1 ন্যানো সেকেন্ড বলা হয়। কথা বুঝতেছেন আমার? 1 সেকেন্ড সময় আপনি মনে মনে ভাগ করেন 1000 ভাগ, তো 1 সেকেন্ড সময় কদ্দুর, আর 1 সেকেন্ড সময়ের 1000 ভাগে ভাগ করলে বিরাট সময় হবে। বাড়িতে গিয়ে ভাতটা খেয়ে যেতে পারবেন নাকি? কথা বলেন না। 1 সেকেন্ড বলতে বলতেই সেকেন্ড শেষ। আবার যখন 1 সেকেন্ডকে যদি আপনি মনে মনে 1000 ভাগে ভাগ করেন, এটাকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড। এখন বুঝেন আপনি 1 সেকেন্ডের কদ্দুর সময়। আল্লাহ পাক যে বলেছেন লা ইস্তাখিরুনা সাআ, তোমার সামনে যখন আজরাইল আসবে তোমাকে 1 মুহূর্ত দেরি করতে দেওয়া হবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই 1 ন্যানো সেকেন্ড সময় পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাকে অবকাশ দিবেন না। আল্লাহু আকবার। চিন্তা করতেছেন? চিন্তা করতেছেন? আচ্ছা বলুন তো, এই চিন্তাটা যদি কোনো ব্যক্তির ভিতরে জাগ্রত হয়, ওই ব্যক্তি কি জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারে? কি আওয়াজ দেন না কেন? এই যুবকের আওয়াজ দাও। নামাজ ছাড়তে পারে? চুরি করতে পারে? শয়তানি বদমাশি করতে পারে? কারণ একজন ব্যক্তির ভিতরে যদি সেই বদ্ধমূল ধারণা হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে কখন জানি আমার সামনে আজরাইল চলে আসে, আমি যে চুরি করতে যাব, ওই চুরি করার জায়গায় যখন আমি পৌঁছাবো সেখান থেকে তো বাড়িতে আসার সময় দিবে না। নাকি আজরাইল যদি কোনো চুরের সামনে আসে বলবে, চুর রে বাড়িতে গিয়ে ভালো করে গোসল টুসল কর, তেল সাবান দে, আমি তোর একটু পরে জান কবজ করবো। এরকম হবে নাকি? জীবনে এরকম হবে না। এই পৃথিবীর মধ্যে যত লক্ষ কোটি কোটি টাকার মালিক হও, যুবক রে ভালো করে শুনে রাখো, বাড়িঘর থেকে যারা শুনছেন, যে যেখান থেকে কথাগুলো শুনছেন আমার বাবাজিরা, এই পৃথিবীর মধ্যে যে কোনো কাজের মধ্যে উৎকুচ দেওয়া যায়, ঘুষ দেওয়া যায়। এই পৃথিবীর মধ্যে বহু অফিস আদালতের মধ্যে ঘুষ দিয়ে বহু কাজ করায় নেওয়া যায়। কিন্তু পৃথিবীর কোনো মেম্বার যদি বলে, চেয়ারম্যান যদি বলে, এমপি সাহেব যদি বলে আমি আজরাইলকে 5 কোটি টাকা ঘুষ দিয়ে দিব, আজরাইল তুমি আরো 5টা বছর সময় দাও, দিলাম 100 কোটি টাকা, আগামী ইলেকশনটা করা পর্যন্ত সময় দাও, আপনারা বলেন আজরাইলকে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আছে নাকি আমার ভাইয়েরা? অতএব যদি কোনো ব্যক্তির ভিতরে এই ধারণাটা বদ্ধমূল হয়ে যায়, যেই পৃথিবীর মধ্যে আমার মৃত্যু যখন চলে আসবে ওই সময় থেকে আমাকে একটা মুহূর্ত পর্যন্ত দেরি করতে দেওয়া হবে না, ওই মুহূর্তটা আমার জন্য খুবই কম সময়, এই চিন্তাই ভয়টা যদি কোনো ব্যক্তির ভিতরে আসে, জেনা করতে যাইতে পারে না, মদের আড্ডায় যাইতে পারে না, এই পৃথিবীর মধ্যে মা বাবার সাথে না ফরমানি করতে পারে না। যুবকরে, এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন, উম্মত তোমরা বেশি বেশি করে মরণের কথা চিন্তা করো, কারণ পৃথিবীর মধ্যে একজন বেআমল মানুষকে আমলের পথে পরিচালিত করতে পারে, একজন নাফরমান ব্যক্তিকে আল্লাহ পাকের মাহবুব বান্দা বানায় দিতে পারে। যেই ভয়টা, সেই ভয়ের নাম হলো মরণের ভয়। অতএব আমার বাবাজিরা, এই পৃথিবীর মধ্যে মরণটা আমাদের জন্য অবধারিত। এই যে মরণ, এখন আপনারা আসেন নাম্বার 3। যদি প্রশ্ন করেন মৌলানা সাহেব, মুফতি সাহেব, জীবনে খালি মরণের কথা আমরা শুনি, আপনারা বলেন এই যে মরণ, এই মরণটা কি? এই মরণটার ব্যাপারে আমরা জানতে চাই। যদি আপনারা প্রশ্ন করেন মাল মউত বা হোয়াট ইজ মউত, এই মউতটা কি হুজুর আমাদেরকে বুঝায় দেন। এই যে আমরা মরবো মরবো শুধু শুনি, আপনারা বলুন মরণটা কি, সেটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? তাড়াতাড়ি বলেন, আছে না নাই? অতি সংক্ষিপ্ত সময় বলবো। আমি গাড়িতে বসে আমার ছাত্র জীবনের একটা নোট, একটা সংগ্রহ আমি পাইয়া গেলাম। কিতাবের নাম হচ্ছে দাকাইকুল আখবার, লিখেছেন ইমাম জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি।
ভাগ্যক্রমে এই ডায়েরিটাও ছিল আমার সাথে। তো চিন্তা করতেছি যে মরণের কথা বলবো, দেখলাম ওই রেওয়ায়েতগুলো আমার এখানে রেওয়ায়েত সহ আছে, তো ভাবলাম যে এটাই আপনাদেরকে শোনায় দিব সরাসরি হাদিসে পাক থেকে। সুবহানাল্লাহ বলেন। কি বলবো? মৃত্যুটা কি, মৃত্যুর পরিচয়, হোয়াট ইজ মাউত। খালি শুনেন আপনারা মনে। আচ্ছা, মরণের কথা কি আপনারা জানেন না? সকলেই তো জানেন। আর জানেন মানে কি? লোকেরা আবার আমাদেরকে এসে বলে তো মৌলানা সাহেব 1 সেকেন্ডের নাই ভরসা, কিন্তু হে নিজেই জীবনে একদিন মসজিদে যায় না। কথা বলেন আছে না নাই? বহুত মানুষ আছে হুজুরদেরকে উল্টা নসিহত করে, হুজুর নিঃশ্বাসের নাই বিশ্বাস, কিন্তু হেই জীবনে একবার রোজাও রাখে না। কথা বলেন সমাজে আছে না নাই? শুধু কি বললেই হবে না মানতে হবে? এখন মরণের কথা তো শুধু শুনেন, মরণটা কারে বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। মরণটা কেমন, মরণ যে কি একটু শুনেন। جاء في الخبر عن النبي صلى الله عليه وسلم أنه لما خلق الله تعالى الموت بألف حجاب وعظمته أكبر من السماوات والأرض ولقد يشد ب70,000 سلسلة وكل سلسلة طولها 1000 عام لا تقرب ملائكة ولا يعلمون مكانه ولا يسمعون صوته ولا يدرون ما هو إلى وقت آدم خليفة الله فسلط الله عليه ملك الموت فقال ملك الموت ما للموت فأمر الله الحجاب فكشفت حتى رأى الموت কোন সুবহানাল্লাহ। মৃত্যু সৃষ্টির ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি, যেই মরণটা আমাদের আসবে ওই মৃত্যুর ইতিহাস একটু শুনেন। একটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি মৌত, আর মৌতের দায়িত্ব যারে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মালাকুল মৌত। সুবহানাল্লাহ বলেন। দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে কি মৌত, আর মৃত্যু নামক যে ডিপার্টমেন্ট, যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝানোর জন্য, সে ফর এক্সাম্পল বুঝানোর জন্য আল্লাহ পাক যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন মালাকুল মৌত। ওনার নামটা কি আপনারা বলুন তো? যারা বলছেন না আপনারা মোটামুটি দেখা করার ইচ্ছা নাই নাকি? কথা বলেন না, এটা কথা বলেন না। ওনার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। এবার শুনেন আজরাইল আলাইহিস সালামের পরিচয় আর মৃত্যুর পরিচয় সংক্ষেপে বলবো। আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের, যেহেতু এই মৃত্যুর কথা বলতে হলে কয়েক ঘন্টার দরকার। আমি চেষ্টা করব মূল বক্তব্যটাকে আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষায় একটু বলার জন্য। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান, একটু বলুন না আমার মালিকের শান। তুমি রহমান, তুমি মেহেরবান, পাপী গাহে না তব শান, অন্ধ বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহের, জনম জপ নম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক না বলো? জনম জপ নম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ছাই দিও হে প্রভু, ছাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করলেন। কথা বলেন, কারে সৃষ্টি করলেন? আল্লাহর হাবিব বলেন, ওগো উম্মত, আন্নাহু লাম্মা খালাকাল্লাহু তাআলা আল মাউতা বিআলফি হিজাবিন
মহান আল্লাহ পাক যখন মৃত্যুকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, মৃত্যুটারে সৃষ্টি করার পরে আল্লাহ পাক একটা দুইটা নয়, হাজার হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে ঢাইকা রাখলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়টা পর্দা দিয়া? হাজার হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে ঢাইকা রাখলেন। ও ডুমুরিয়ার জনগণ, মুরব্বী বাবারা, যেই মৃত্যু বরণ আমাদের করা লাগবে, মৃত্যুটা তো কত ভয়ঙ্কর শোনো রে বাবা। এই মৃত্যুর পরিচয়টা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে যাই। আমার আলোচনার ৪র্থ নাম্বার পর্বে মৃত্যুর সম্পর্কে আমাদের পরিচয়টা শোনেন। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যখন মৃত্যুকে সৃষ্টি করলেন, মৃত্যুকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক কথা বলে কোনো কথা নেই। আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করার পর হাজার হাজার পর্দা দিয়ে ঢাইকা রাখলেন। এরপরে তোমরা জানো রে উম্মত, এই মৃত্যুটার পরিধি কেমন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, যে মৃত্যুটারে আমার আল্লাহ হাজার হাজার পর্দা দিয়ে ঢাইকা রাখলেন, ওই মৃত্যুটা কদ্দুর বড়? এটা কদ্দুর বড়? এটা কি আমাদের ডুমুরিয়ার সমান নাকি? বা এটা কি আমাদের কোম্পানিগঞ্জ বা মুরাদনগর থামার সমান নাকি? বা এটা কি বাংলাদেশের সমান নাকি? মৃত্যুটা কদ্দুর বড়? আল্লাহ নবী ইরশাদ করেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, ওই মৃত্যুটা কেমন বড়। ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। উম্মত রে, যেই মৃত্যুটা আমার আল্লাহ বানায় রাখলেন, ওই মৃত্যুটা কদ্দুর বড় জানোনি? ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান আর জমিনের চাইতে বহু বহু গুণ বড় আল্লাহ ওই মৃত্যুটারে বানায় রাখলেন। ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। বলেন আসমান কয়টা? কথা বলেন, এখানে সামাওয়াত বলা হয়েছে, 7টা আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। মাথার উপরে যে আসমান দেখি, এটার উপরে আছে 2য় আসমান, এটার উপরে আছে 3য় আসমান, এটার পরে আছে 4র্থ আসমান। এখান থেকে গুদলি লগ্নে বিকাল বেলায় তাকালে মনে হয় আসমানটা গিয়ে কোম্পানিগঞ্জে লাগছে। যদি আসমান ধরতে কোম্পানিগঞ্জ যান, দেখবেন আসমান মনে হয় গিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট লাগছে। কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে যদি আসমান ধরতে যান, মনে হবে নোয়াখালী লাগছে। নোয়াখালী গেলে মনে হবে হাতিয়া গিয়ে লাগছে। হাতিয়া যাওয়ার পরে মনে হবে সেটা বঙ্গোপসাগরে গিয়ে লাগছে। আর বঙ্গোপসাগর দিয়ে ঘুরতে ঘুরতে আটলান্টিক মহাসাগর, প্যাসিফিক মহাসাগর, জীবন চলে যাবে, পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবেন। আসমানটা কি ধরতে পারবেন মিয়া ভাই? কথা বলেন না, ধরতে পারবে? তাহলে এটার উপরে আছে 2য় আসমান, এটার উপরে আছে 3য় আসমান, এটার উপরে আছে 4র্থ আসমান, 5ম, 6ষ্ঠ, 7ম। আল্লাহ পাকের হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি এই জমিন থেকে 1ম আসমানে যেতে চায়, দুনিয়ার হিসাবে তার হায়াত বয়স সময় লাগবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, তার সময় লাগবে 500 বছর। 2য়টা থেকে 3য় আরো 500, 3য় থেকে 4র্থ আরো 5-7, তার মানে আসমানগুলো পরিভ্রমণ করতে কি আপনার 3500 বছরের দরকার। মোটামুটি পারবেন ভ্রমণ করতে? কথা বলেন, পারবেন? তাহলে শোনেন ডুমুরিয়ার জনগণ, ও বাবাজি, যেই মৃত্যু আল্লাহ আমাদের জন্য বানালেন, ওই মৃত্যুটাও আল্লাহ পাক ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। মৃত্যুর বড়ত্ব আর পরিধি, মৃত্যুটা এমন বড়, এটা সপ্ত আকাশ সপ্ত জমিনের চাইতে আরো বৃহৎ আকৃতিতে আল্লাহ পাক মৃত্যুটারে বানালেন। এরপরে বলা হয়েছে, ওয়ালাকাদ ইউসাদ্দু বিসাবঈনা আলফা সিলসিলাতিন। এরপরে আল্লাহ পাক ওই মৃত্যুটারে 70,000 কি দিলেন? শিকল দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে বাঁধা রাখলেন। আল্লাহ 70,000 শিকল দিয়ে মৃত্যুটারে আটকায় রাখলেন। এই যে শিকল, এটা আপনাদের বাগানের শিকল নয়, যে শিকল দিয়ে আপনার ঘরের দরজা তালা মারে, যে শিকল দিয়ে আপনার গাড়িটারে তালা মারে, এইরকম শিকল, এইরকম 70,000 শিকল দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে বাঁধা রাখলেন। ওই শিকলের পরিধিটা কেমন আল্লাহর হাবিব বলেছেন, ওয়াকুল্লু সিলসিলাতিন তুলুহা আল-মুয়া। যে শিকল দিয়া মৃত্যুটারে বাঁধা রাখা হয়েছে, ওই শিকলের এক মাথা থেকে অপর মাথায় যেতে লাগবে 1000 বছর। আল্লাহু আকবার বলেন। এইরকম এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে যে শিকলের 1000 বছর লাগে, এইরকম
70,000 শিকল দিয়া আমার আল্লাহ মৃত্যুরে বাইন্ধা রাখছে।